হে গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি খুব ভালো আছি আর চলে এসেছি আরেকটা ব্লগ নিয়ে। আর আজকে হচ্ছে এই যে সকাল সকাল ব্লগ শুরু করে দিয়েছি। আর আজকে হচ্ছে আমি বানাবো ডিম টোস্ট। অনেক দিন পরে বানাবো, তো ভাবলাম যে চলো তোমাদের সাথে শেয়ার করি। আর আমি প্রতিবার কনফিউজ হয়ে যাই, বাংলায় ব্লগ বানাবো না সান্তালিতে। তো যাই হোক, আমি দুটোতে মিক্স করেই ব্লগ বানাবো, তো তোমরা দেখতে থাকো। আর বাড়িতে হচ্ছে পাউরুটি ছিল, ডিম ছিল না, তো তার জন্য আমি দোকান থেকে তাড়াতাড়ি দুটো ডিম নিয়ে এলাম। আর এই যে অনেক দিন পর বানাতে চলেছি। আর আমার যেহেতু রবি থেকে শনি প্রতিদিনেই কোনো না কিছু টিউশন কলেজ থাকে, তো সকালে সেরকম এখন আর আগের মতো ঘরে বানিয়ে খাওয়ার টাইম থাকে না। তাড়াহুড়ো করে যা পারি বানিয়ে কিংবা মুড়ি টুড়ি খেয়ে নিই। তো আজকে হচ্ছে এই যে অনেক দিন পর বানাচ্ছি, তো প্রচন্ড ভালো লাগছে। আর আজকে যেহেতু সানডে আমার ছুটি নেই, খেয়ে দিয়ে আবার আমাকে কম্পিউটার ক্লাস যেতে হবে, তো তার জন্য এখানে আমি তাড়াতাড়ি বানিয়ে নিচ্ছি। তো বেশি পাউরুটি ছিল না, এই কটাই ছিল, তো এই কটা দিয়ে আমি বানাচ্ছি। তো দেখতে পাচ্ছ, প্রথমে আমি ডিমটা ঢেলে নিচ্ছি, তারপর পাউরুটিগুলো দিচ্ছি। কিন্তু এখানে হচ্ছে তিনটের বেশি ধরছিল না, তো যতটা পাচ্ছিলাম আমি এখানে দেওয়ার চেষ্টা করছিলাম। আর এরকম করে খেতে হচ্ছে, আমি আগে জানতাম না, বাবা আমাকে করে খাওয়াতো, তো আমার বেশ ভালো লাগতো। তো তখন থেকে আমি শিখে গেছি নিজে থেকে বানাতে। তো এই যে বাবার এখন টাইম হয় না, তো আমার যেটা খেতে মন যায় আমি নিজে তৈরি করে খেয়ে নিই। তো এখানে হচ্ছে মায়ের জন্য দুটো বেড়েছি, মাও খাবে। আর এদিকে হচ্ছে আমারটা দেখতে পাচ্ছ সস দিয়েছি, আর বেশ সুন্দর খেতে হয়েছিল। তারপর হচ্ছে বাইরে একটু হালকা মিষ্টি রোদে বসে আমি আর মা দুজনে মিলে খাচ্ছিলাম। আর এই যে শেষের দুটো পাউরুটি হচ্ছে ডিমে ডুবিয়ে তারপর ভেজেছি, তো ভালোই লাগছিল। তারপর খাওয়া দাওয়া করে এখন হচ্ছে বেরিয়ে পড়েছি কম্পিউটার ক্লাসের জন্য। আর মুখটুক বেঁধেছি, কারণ এত ঠান্ডা হাওয়া আর কি নাকে ঢুকে যায়, আমার কি বলবো, তার জন্য আমি মুখটুক বেঁধে নিয়েছি। আর এই যে এদিকে আছে সুতপা। তো সকাল টাইমটায় বেশি রোদ লাগে না, হালকা হালকা রোদেই লাগে। তারপর কম্পিউটার ক্লাস যাওয়ার পর হয়ে গেছি আমি তো পুরো অবাক, কেন কি আজকে আমাদের এক্সাম ছিল সকালে, আর আমি আর রিয়া একদমই ভুলে গেছিলাম, মানে আমাদের দুজনেরই ছিল। তারপর একটা ক্লাস হয়ে যাওয়ার পর আমি আর রিয়া দুজনে বসেই পরীক্ষাটা দিলাম। সকালে যে পরীক্ষা ছিল একদমই মাথায় ছিল না, পুরোপুরি ভুলে গেছিলাম। আর কেউ ফোন করেওনি, তার জন্য আর কি পরীক্ষার টাইমটা আমরা যাইনি। তো পরে যখন গেলাম তখনই জানতে পারলাম, তো তখনই পরীক্ষা দিলাম। আর এখন হচ্ছে গাইস আমরা বাড়ি ফিরছি। তারপর বাড়ি ফিরলাম, আর বাড়ি এসে দেখতে পাচ্ছ এখানে আমার ভেলকি শুরু হয়ে গেছে। তো যাই হোক, এটা আমার প্রতিদিনের কাজ। আর এখানে দেখতে পাচ্ছ একটা বড় মশা গাইস আমাকে কামড়িয়েছে, মানে কিছু বলার নেই। তো যাই হোক, মশাটাকে ধরতে গেলে মশাটা পালিয়ে গেল। আর এই যে ক্লাস থেকে আসার সময় দুটো কেক নিয়ে চলে এসেছি, এটা খাবো। তার আগে হচ্ছে বাবা এদিকে মিষ্টি এনেছে, আর এই মিষ্টিটার নামটা আমি জানি না, বেশ ছোট ছোট আর ভীষণ ভালো খেতে। তো এটাই আমি খাচ্ছিলাম আর আমার খুব ভালো লাগছিল। আর এই মিষ্টিটা আমাদের দিকে পাওয়া যায় না, তো বাবা গেছিলো কেঞ্জাকুড়া, তো ওখান থেকেই নিয়ে এসছে। তো ওটাই হচ্ছে আমি আগে খেয়ে নিচ্ছি, কেকটা আমি পরে খাবো। আর গাইস, এই মিষ্টিটা এত সুন্দর খেতে, মানে খেলে মনে হয় খেয়ে যায়। তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হচ্ছে আমি অনেকগুলো খেয়ে নিয়েছি। আর চলো আজকে তোমাদেরকে দেখাই কি রান্না হয়েছে আমাদের। আর আজকে হচ্ছে আমাদের রান্না হয়েছে হাঁসের মাংস, তোমরা দেখতে পাচ্ছ। আর এখানে হচ্ছে বাবা আলু সিদ্ধ করেছে, তো ওটাই মাখছে। আর ওটা কি দিয়ে মাখছে তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ। আর এদিকে হয়েছে মা রান্না করেছে শামুক দিয়ে, বেগুন দিয়ে, মূলো দিয়ে, কি সব যে একটা ঘ্যাট করে দিয়েছে। আর আমাদের যখন তরকারি হয় না, অনেকগুলো করে তরকারি হয়, কিছু বলা নেই। আর গাইস, এটা দেখে কেউ হাসবে না, আমাদের বাড়িতে এরকমই রান্না হয়। আর গাইস, এটাকে পোরল বলে, বাংলাতে কি বলে আমার ঠিক মনে পড়ছে না। তো যাই হোক, তোমরা কমেন্ট করে আমাকে জানিয়ে দিও। আর তারপর অনেকদিন পর ভাবলাম চলো আজকে একটু ভিডিও করি, তার জন্য এখানে দেখতে পাচ্ছ আমাদের স্টাইলে আমি এখানে শাড়ি পরে নিয়েছি। আর একাই ভিডিও করি আমি যেহেতু, তো স্ট্যান্ডে ক্যামেরা লাগিয়ে এখানে আমি নিজেই পোজ দিতে আরম্ভ করে দিয়েছি। তো এভাবেই আমি ভিডিও শুট করি। আর আমি যখন ভিডিও করি তখন চেষ্টা করি অনেকগুলো করে ভিডিও করে রাখার, কেন কি প্রতিদিন সম্ভব হয় না এভাবে সেজে গুজে ভিডিও করার। আর আমার অত সময়ও থাকে না রোজ রোজ ভিডিও করার, তাই একবারে অনেকগুলো ভিডিও করে নিই আর রোজ একটা একটা পোস্ট করি। অনেকে ভাবে আমি সারাদিন ভিডিওই করি, আমার খেয়ে দিয়ে কাজ নেই। কিন্তু গাইস, আমার কি আর বলবো, সেটা না হয় বাদেই থাক। আর কি আর বলবো, এভাবে আয়নার সামনে দাঁড়িয়ে সেজে গুজে হাসতে তো আমার ভীষণই ভালো লাগে, আর নিজেকেই দেখে যায় অনেকক্ষণ ধরে। তো যাই হোক, অনেকগুলো ভিডিও করে গাইস তারপর আমার মনে হয় যে না, এরপর হচ্ছে আমাকে ভিডিও করাটা থামাতে হবে। তো তারপর আজকে হচ্ছে আমার একটু বাজার যাওয়ার ছিল, তার জন্য আমি সোজা চলে যাই বাজার। আর সেখানে আমি সেরকম একটা ভিডিও করিনি। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে নতুন আর একটা কোনো ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।